পাহাড়ে চড়া শিখতে প্রশিক্ষণ, পাহাড়ে ক্যাম্প করে প্রশিক্ষণ দেয় বিভিন্ন সংস্থা। এর জন্য রাজ্য সরকারকে ফি দিতে হয়। সেই ফি 1,20,000 থেকে বেড়ে হয়েছে মাথাপিছু 150 টাকা। পাহাড়ের চূড়োয় চড়ার নেশা, এ নেশা অনেকেরই থাকে, কিন্তু পাহাড়ে চড়তে দরকার প্রশিক্ষণ। শীতের সময় বাঁকুড়া, পুরুলিয়ার মতো রাজ্যের বিভিন্ন জায়গায় পাহাড়ে চড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। এর জন্য ফি দিতে হয় বন দপ্তরকে, যা সম্প্রতি বাড়ানো হয়েছে। আগে ট্রেকিং করতে প্রতিদিন মাথাপিছু 20 টাকা করে দিতে হতো বন দপ্তরকে, এখন সেটাই বেড়ে হয়েছে মাথাপিছু 150 টাকা। এভারেস্ট বিজয়ী প্রত্যেকেরই আঁতুর ঘর হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়ার এই ছোট ছোট টিলাগুলি। বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে সেইটা আমরা নিশ্চয়ই ওভারকাম করব, এবং শুধুমাত্র ফরেস্ট ডিপার্টমেন্ট সচেষ্ট হবে তা না, প্রত্যেকে সচেষ্ট হওয়া উচিত। যারা ক্যাম্প করছে তারাও যেরকম সচেষ্ট হবে, আবার সেরকমভাবে গভর্নমেন্ট থেকেও প্রত্যেককে সচেষ্ট হতে হবে। সমষ্টিগত প্রচেষ্টাতেই আমরা এটাকে ওভারকাম করতে পারবো। বাঁকুড়া কিংবা পুরুলিয়ার পাহাড়ে চড়ার প্রশিক্ষণের জন্য আগে বন দপ্তরের অনুমতি নিতে হয়। পাহাড়ের কাছে ক্যাম্পে থেকে জঙ্গলের সঙ্গে পরিচয়, এর পাশাপাশি ট্রেকিং এবং রক ক্লাইম্বিং এর প্রশিক্ষণ। 2020 সাল পর্যন্ত এই প্রশিক্ষণের জন্য কোনো ফি লাগতো না। 2021 সাল থেকে প্রতিদিন মাথাপিছু 20 টাকা করে ফি নেওয়া শুরু করে বন দপ্তর। এবছর সেই ফি বাড়িয়ে প্রতিদিন মাথাপিছু 150 টাকা করা হয়েছে। আমরা যারা এই রক ক্লাইম্বিং কোর্সগুলো করি 2,000, 2,500, 3,000 টাকা করে নিয়ে, যেগুলো একদম জঙ্গল এরিয়ার মধ্যে, সেখানে জল নিয়ে আসতে হয়, টেম্পোরারি টয়লেট তৈরি করতে হয়, টেন্ট খাটাতে হয়, লোকাল ডেকোরেটরকে দিয়ে কিছু কাজ করাতে হয়। এর মাধ্যমে আমরা সেখানে থাকা খাওয়া সবটাকে নিয়ে এই কোর্সটাকে করি। এখন 600 টাকা যদি আমরা সেখানে শুধুমাত্র বন দপ্তরকে দিয়ে দিই, তাহলে আমাদের এই কোর্সগুলোই করা সম্ভব হবে না, এবং বাংলার পর্বতারোহণের জগতে বাংলার যে একটা সুনাম রয়েছে সেই সুনামটাই কিন্তু ধাক্কা খাবে। আমার মনে হয় জঙ্গলটাকে যদি ভালোবাসি, জঙ্গলটাকে বাঁচানোর জন্য এইটুকু করা উচিত। কারণ আমরা অনেক কিছু হয় জঙ্গলের ভেতরে, অনেক তাতে মানুষের ভয় থাকবে না, ঠিক আছে? তবে এই ব্যাপারে আমি খোঁজ খবর নিয়ে বিষয় বলবো পরে। দেবাশিস চক্রবর্তী ও বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।